আব্বা, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি সন্তানের জন্য পুরুষের মধ্যে আর কেউ নাই। পুরুষের মধ্যে বাবা হইল সবচেয়ে বেশি দরদি। আপনি বলছিলেন সিরিয়াল আপনার এখন আপনার উপরে ফেলাই দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমনি আব্বা চকুল্লাহ দেখ, একটা মরে ইডুই বালা, আর একটা মরেলাম। হায়াত না থাকলে কিন্তু তুমি জোরে রেখা দিলে বা। অহন আপনারা কি মনে করেন বাপ কি বেদনা নিতে রাজি হইছে? একটু জোরে কন। আর সুদকুটটা ঘুমাইয়া শুনতেছে নি? শুনতেছে না? মশে না তো শুনতেছে। শূন্য কয় আব্বা দে আগে কইল সিরিয়াল, ওখান দিয়ে বেদনা নেয় না, তো দুনিয়ার বেদনাটাই নেয় না। আর কবরের আযাব তো নি তোলা বুঝিলেছি মাজুর এখন ঠিক কিনা? আর তার তো উদ্দেশ্য তার বুঝানি। তখন গেছে মার দিকে, মা আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে আপনার চাইতে দরদি আর কেউ নাই গো মা। মা এখন আপনার উপরে ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। মা এমনি চোখ উল্লায় বলে, তোর বাবা পুরুষ মানুষ হইয়া নিল না, আর আমি মহিলা হইয়া এত বড় বেদনা কেমনে নিতাম রে ভূত। মা নিতে রাজি হয়েছে নি? শুনতাছিনি রে ঘুমাইয়া? আটু ধরে কন্যা সে ডাক দিয়ে বলি, মা আগে বললো আমাকে না নিয়ে, আমার ছেলেকে না নিয়ে আমাকে নিলে ভালো আছিল, এখন বেদনা নেয় না। দুনিয়ার বেতাটা মরতেও পারে নাও মরতে পারে, এটা নেয় না। কবরের আযাব আল্লাহর কসম কোনদিন মাও নিবে না। এবার বাবির দিকে গেছে। ভাবি ভাবি বুঝছেন তো আপনারা? সোনার জীবন বিফলে যে কাঁদছে, সোনার জীবন। ভাবির কাছে গিয়া বলে, ভাবি আপনি এতক্ষণ কাঁদছিলেন সোনার জীবন বিফলে, তাহলে রূপার জিন্দিগি রেখে লাভ কিটা? সোনার জিন্দিগি তো শেষ, রূপার জিন্দিগি থেকে লাভ কি? ও ভাবি এখন আপনার উপর আমি ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। ভাবি ভাইজান উঠে দেব, লাভ দিয়ে উঠে যাবে, আপনার উপরে ছেড়ে দেই। এমনি ভাবি জবাব দেয়, আমার শ্বশুর বাপ হইয়া নিছে না, আমার শাশুড়ি মা হইয়া বেদনা নিল না, আমি কি বিয়া বইয়া ইসলাম তার বেদনা নিবার লাগিয়া? শুনতেছেনি? এবার কয় কিতা? কয় সুবহানাল্লাহ। এর সাথে আমার ওয়াদা দেওয়া, এর সাথে আমার ওয়াদা দেওয়া যে হ্যাঁ না হইলে উঠতাম না, আর না হইলে এখন মনে হইতাছে উঠতে গিয়া চুলের মুড়ি দইয়া আইনা ফালাইয়া দুইটা মুড়া দিয়া কইতাম, কত রাত গত রাত যদি কইস আমার লাগে জীবন রেখে লাগবে অনিতে কিতা মাত। হ্যাঁ আমার তার কিন্তু বুঝ হইতেছে কার জন্য আমি করি, কার জন্য সংসার আমি করলাম। আমি যে এখন যদি মরে যাই, দুনিয়ার ব্যথা হইতেও পারে, মরতেও পারে নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনা বেশি। ইটেই নিতে রাজি হয় না, কবরের আযাব কোনদিন নিবে না, আমি বুঝি লইছি। এবার সন্তানের দিকে রওনা দিয়েছে, আওলাদের দিকে যায়, গিয়া দেখে তারা লাঠি সুটা লইয়া বইছে। ওই দিকে আইলে বেদনা লইয়া আইলে কল্লা হারাইলে মুবারিয়া কেউ নেয় না। এখন সে ডাক দিয়া বলে, আমি জানি না বেশি সময় রাখলে এখন কিন্তু আমার হাত অবশ হয়ে যাচ্ছে, পরে আমি মরি যামুগি, এখন আমি ফালাইয়া দেই, কার উপরে পড়ে আমি কিন্তু জানি না। এই কথা বলে যেই মাত্র হাত উপর দিকে উঠাইছে, দরজা জানা না গিয়া কতখানে তালাশ করবো, যে যেদিক দিয়ে পথ পাইছে বেড়া খারাপ ভাঙ্গিয়া উঙ্গিয়া উন্ডু উন্ডু ভাঙ্গিয়া সব দৌড়ছে, দৌড়ছে পরে এবার ভাইয়ের কানের কাছে গিয়া ভাই উঠি যাও কি ভাই, দেখছো নি কেউ বললা বেদনা শুধু মরতেও পারে নাও মরতে পারে, এই ব্যথা কেউ নিতে রাজি হয় না। আল্লাহর কসম, কবরে যখন যাবা তোমার বেদনা, তোমার ওই কবরের আযাব দুনিয়ার কেউ নেবে না। এখনো সময় আছে,
সুদ আর নাফরমানি ছেড়ে দিয়া তওবা করে মসজিদে আসো, নেক আমল করো। আল্লাহর কসম সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু নেক আমল জিন্দেগিতে তোমাকে ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেউ ধরে রাখতে পারলেন না। নবীজিও যা আল্লাহর পরে যার সম্মান, তামাম পৃথিবী যেই নবীর খাতিরে আল্লাহ বানালেন, সেই নবীও চলে যেতে হয়েছে, তিনিও থাকতে পারলেন না। এতে বোঝা যায় দুনিয়ার কেউ থাকার কোনো অধিকার, একটু জোরে কর না, অধিকার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি নিজেও যখন নাকি পৃথিবীর থেকে যাওয়ার সময় এসে গেছে, কাপড় দিয়ে ঢেকে রেখেছেন, চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহর নবী কাপড়ের ভিতরে আবৃত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাছে বসা, হযরত ফাতেমা বসা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আমার মাথায় বুকে দারুণ ব্যথা গো, আমি উড়াইতে পারি না, মাথা উঠাতে পারি না, মাথা দারুণ ব্যথা, বুকে দারুণ ব্যথা। এই ব্যথার কারণটা কি? কারণটা হলো আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিয়েছিল। সাহাবীর সাথে একজন ছিল, তিনি গোশতের টুকরা চিবাইয়া গিলে ফেললেন, এমনি তিনি বিদায় হয়ে গেলেন, বিষের ক্রিয়ায় তিনি বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী ওই গোশতের টুকরা যখন মুখের ভিতরে দিয়া চিবাইতে আরম্ভ করলেন, কিন্তু নরম হয় না। হঠাৎ করে দেখে গোশতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর নবী গো, ভিতরে নিবেন না গো, আমার ভিতরে ওরা বিষ মিশাইয়া দিয়েছে আপনাকে শহীদ করার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই যে কিছু জুল, কিছু রস আমার ভিতরে গিয়েছিল, এটার ক্রিয়া এতদিন বন্ধ ছিল, এখন আমার বুকে দারুণ ব্যথা শুরু হয়েছে। ও সাহাবীরা, এই ব্যথাটা সেই ব্যথা, এতদিন পর্যন্ত হয় নাই, এখন হচ্ছে। কেন হইতেছে তারও কারণ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবী আকাঙ্ক্ষা পেশ করেছেন, রব্বুল আলামিন, আমার আকাঙ্ক্ষা তোমার রাস্তায় শহীদ হইতাম, আল্লাহ এরপরে জীবন দিবে, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী বলেন, আমার জীবন দিবে আল্লাহ, আবার আমার মন চায় তোমার রাস্তায় শহীদ হইতাম, আবারও দুনিয়াতে জীবন দাও, যদি আবারও শহীদ হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর আকাঙ্ক্ষা ব্যক্ত হতে পারে না, আমার বন্ধুর বুকে ব্যথা দিয়ে দিলাম, ওই ইহুদির বিষের ক্রিয়া শুরু করে দিলাম, যাতে করে শাহাদাতের মর্যাদা আমার বন্ধুর আমলনামায় লেখা হয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে যখন দারুণ ব্যথা হয়, মাথা মুবারক উঠাতে পারেন না, উনি ডাকতে বলেন, ফাতেমা, তাকায় দেখো গো, কে জানে বারবার দরজায় সালাম দেয়, অনুমতি দেন, ঘরে ঢুকবো, পারমিশন দেন। কেন গো সালাম দেয়, লোকটাকে একটু দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন। আজরাইল তো যে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়, সে দেখে, অন্যরা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল প্রকাশিত হয়ে যাও। ফাতেমা যদি না দেখে তখন বলবে, আব্বা কেউ নাই, আমার নবীর কথা না মিথ্যা হয়ে যাবে, ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। এমনি ফাতেমা তাকায় দেখেন, জমিনে আর আকাশে বিরাট বড় এক আকৃতি। এমনি তিনি ডাক দিয়ে বলেন, আব্বা গো, এমন আকারের মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। ওগো আব্বা, মক্কা মদিনার মানুষের সঙ্গে মিল নাই, এমন বিশাল আকৃতি নিয়ে একটা লোক দরজায় দাঁড়ানো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করে মাথা মুবারক যখন উপর দিকে উঠালেন, এমনি তাকায় বলেন, ও ফাতেমা, হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মউত। মাগো ওমা, তিনি হলেন মালাকুল মউত, আজরাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, তিনি যদি মালাকুল মউত হয়ে থাকে, আমার আব্বা কয়েক সপ্তাহ ধরে অসুস্থ,
এখন কেন আসলে গো? বুঝবার আমার বাকি নাই, আমার আব্বাকে নেওয়ার জন্য হাজির হয়েছে। না, দিব না, পারমিশন দিব না ঘরে ঢুকার জন্য। আল্লাহ নবী ডাক বলেন, মা ফাতেমা, তুমি পারমিশন না দিলেও আজরাইল ঘরে ঢুকার অধিকার আছে। ফাতেমা গো, পৃথিবীর কারো সামনে আজরাইল গিয়া পারমিশন নেয় না। আমি বিশ্ব নবীর মর্যাদার কারণে আমার পারমিশন ছাড়া আজরাইল ঘরে ঢুকে না। হ্যাঁ ফাতেমা, পারমিশন যদি না দাও ঘরে ঢুকার অনুমতি আছে। ও ফাতেমা, বলো আজরাইলকে জানায়া দাও আমি বিশ্ব নবী তাকে ঢুকার জন্য পারমিশন দিলাম। আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি যেতে চান তাহলে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। কোনটা করবেন? থাকতে যদি চান তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে, যাইতে যদি চান গো আমি নিয়ে যাব। আল্লাহ বলেছেন এটা আপনাকে জিজ্ঞাসা করার জন্য। রাসূল বলেন, আমি যাব কি যাব না এখন বলবো না, অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এমনি দেখা গেল জিবরাইল হাজির হয়েছেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল। আজরাইল বলে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? এমনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনিও মরণশীল তারাও মরণশীল। এমনি আল্লাহর নবী বুঝতে পারলেন যাওয়ার সময় হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আর যখন কান্দা আরম্ভ করেছেন, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আপনি কেন কান্দেন? নবী ডাক দিলেন, আজরাইল, আমি আমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কাঁদলেন? ফাতেমার জন্য কাঁদলেন। ফাতেমা তো জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি কান্দেন কেন? না, ফাতেমার জন্য কান্দি না। আপনি কার জন্য কান্দেন? হাসান হোসেনের জন্য কান্দেন। না, হাসান হোসেনের জন্য কান্দি না। কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আজরাইল একজন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? উম্মতের জন্য কেন কাঁদলেন? আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার উম্মতের সংবাদ আমি আপনার রওজাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না, তাহলে কেন কাঁদলেন? আল্লাহ রাসূল বলেন, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে, এই জন্য কান্দি। এমনি আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আমার বন্ধুকে বলে চোখের পানি মুছে ফেলার জন্য, আর কাঁদতে হবে না। তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আনা কাফিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ এখন থেকে তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। রাসূল বলেন, তাহলে পারমিশন দিলাম। আল্লাহ যখন আমার উম্মতের জিম্মাদার হইছে, আমার রূহ বের করে লাও। যখন মুসলিম শরীফের হাদিস হয়েছে, আজরাইল যখন রাসূলের সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজে রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন, এমন সময় হযরত ফাতেমা কান্দে আর কয়, আব্বা পারমিশন দিলাইছেন মনে হয়, আমার অনুমতি দিয়ে ফেলছেন, আপনি একবার একটুকু বললেন না, একটু ভাবলেন না, আপনার ফাতেমা এই মেয়েটা কার কাছে যাবে, দুঃখ কার কাছে বলবে? আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার ঘরে খাবার না হলে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। হাসান হুসাইন আপনার কাছে গেলে তারা এসে বলে, মা, নানার চেহারার দিকে তাকাইলে আমরা পেটের খিদা দূর হয়ে যায়, আমরা পেটের ভোগ থাকে না। ও আব্বা, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এই অভাব অনটনের সংসারে আমি কার কাছে যাব? আপনি কি একটু ভাবলেন না ফাতেমার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, মা, জুড়ে কান্দিস না, আয় কাছে আয়, আমি জুড়ে কথা বলতে পারি না, আমার টুডের কাছে তোর কান টান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 2 টুডের মাঝখানে যখন কান রাখলেন, কানে কানে কয়, কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম কবরের জগতে আমার সাহাবীর থেকে, আমার পরিবার থেকে সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হবে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসতে লাগলেন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা, ফাতেমা কতক্ষণ আগে কান্না, এখন হাসো কেন? কাঁদছিলাম আব্বা বিদায় হয়ে গেলে আমার অবস্থা কি হবে, আর এখন হাসতেছি আমার আব্বা বলতেছেন যে আমি বিদায় হওয়ার পরে তুমিও বেশি দিন থাকবে না, সর্বপ্রথম আমার ফলের সিরিয়াল তোমার। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে থাকতে পারলেন না, আমরা আর তো তাহার কোন প্রশ্নই। তাহলে এই কথাটা জানার পরে কাইফা তাকফুরুন, কিভাবে নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন গেল আমরা জীবন শেষ হয়ে গেল। জীবন শেষ হয়ে গেলে মনে করেন না আমাদের জিন্দেগি শেষ। আল্লাহ তার পরের অবস্থাটা তুলে ধরেন, কই যাইবা? সুম্মা ইউঈকুম, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সকলেই কাপন পরাবে, গোসল দেবে, গরম পানি দিয়া গোসল করাবে, কাপন পরাইব, মাথায় পায়ে বান দিয়া, বুকে বান দিয়া যখন প্যাকেট করা হবে, প্যাকেট করলে পরে এখন দেখা যায় সাদা মার্কিনের কাপড়ের ভিতরে আপনাকে ঢুকানো হইল, কোনো পকেট নাই, শূন্য হাতে, শরীরে কোনো কাপড় রাখা হবে না, কোমরে যে একটা সুতা আছে সেটাও কেটে রেখে দেওয়া হবে। আরো এখন এই সময় সকলে রেখে দিয়ে আহারে যখন কবরের দিকে নিয়ে যায় তখন ডেকে বলে, তোমরা কারা গো? কবরে আমারে নিও না, এই ঘর থেকে আমাকে বিদায় দিও না, কবরের অবস্থা ভালো নয়, কবরও গেলে পরে আমার বড় বিপদ। কিন্তু দুনিয়ার কেউ তার ডাক শুনে না। কাপন পড়াইয়া গোরস্থানে নি কবরে যখন শোয়া দিয়ে চলে আসে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অমনি কবরে তাকে জাগ্রত করা হবে। সে জাগ্রত হয়ে শোনে কারআন আলিহিম, জুতার পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, কবরে যাওয়ার পরে আবার জাগ্রত করা হবে। সুম্মা ইউহয়িকুম, আবার যখন জিন্দা করা হবে, জিন্দা করার অবস্থাটা হইল যখন কবরে যাবে, আল্লাহ রাসূল বলছেন, ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক। দুইজন ফেরেশতা আসবে, এসে আপনি আমাকে বসানো হবে। বসানোর সাথে সাথে দেখবে সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবো ডুবো অবস্থায়। যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। তখন চিৎকার দিয়ে ডেকে বলে, ও কালু লালু, তোমাদের জুতার আওয়াজ আমি শুনি, কিন্তু তোমরা কি আমার পায়ের আওয়াজ শোনো না? অবশ্যই আমার আওয়াজ শোনো, কিন্তু তোমরা নিষ্ঠুর হয়ে গেছো। আসলে তো কেউ পাওয়ার আওয়াজ আপনাদের যখন শুনে কেউ আমরা শুনি না। আর এই কথা কি মনে করেন যে আপনি আমার আওলাদ, ওরা আমার আওয়াজ শুনলে ফিরে আর চাইব? যাইব না। যদি কেউ শুনে কবর দাফন করার পরে তার বাপে কবর থেকে ডাক দিছে, করে কালো, তেমনি তো আইটা যায়, জুতা ফালাইয়া উঠটা দৌড় দিব, কেউ যাবে না, জবাব দিবে না। যখন নাকি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, কবরে জাগ্রত হইল, এমন সময় তাকায় দেখা, হায় হায়, এখন আমার উপায় কি? কোথায় আমার ঘর? কই আমার বাড়ি? কই আমার ঘর? কই আমার বিছনা? এখন আমার কি হবে? কি উপায় হবে? চিৎকার দিয়ে একটা লোক ডাক দেয় না, জবাব দেয় না। এই অসহায় অবস্থায় যখন চিৎকার দিতে থাকবে, তখন দুইজন ফেরেশতা এসে বলবে, জবাব দাও। ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রব কে ছিল? কে তোমার জীবন দিয়েছিল? কে তোমার লাভ দিয়েছিল? এই আবার এই জিন্দেগিটা কে দিয়েছিল? কোন পথে ব্যয় করেছো? তোমার সকল কিছুর ব্যবস্থাপনা কে করছিল? একটু জবাব দাও। দুই সময় যদি আমার জবান দিয়ে না আসে, যদি সত্যিকার ভাবে আমি দুনিয়ার জীবনটাকে আল্লাহর নাফরমানির থেকে রক্ষা করতাম পারি, অটোমেটিক আমি আরবি না জানলেও কবরে যাওয়ার পরে আমার অটোমেটিক জবান দিয়ে বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব কেডা? আরো জোরে কন। এরপরে বলা হবে, যখন জিজ্ঞাসা করা হবে, আমার দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, ওই সময় আমার জবান দিয়ে আসবে কিনা?
এটা সামানা এখান থেকে করতে হবে। 3 নম্বরটা জিজ্ঞাসা করা হবে, ওয়ামান নাবিয়ুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। একটা ব্যাখ্যা হলো আপনার কবর রাসূলের রওজা পর্যন্ত আল্লাহ হিজাব সরাইয়া দিয়া জিজ্ঞাসা করবেন ওনাকে কি চিনো, এবং তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল ওই নবী কে ছিল। তখন যদি আমি নবীর আদর্শ মেনে না থাকি আমার জবান তো আসবে না, তখনই গ্রেফতার করে লইব। আর যদি আমি আল্লাহর বিধান মেনে থাকি, জীবনটাকে আল্লাহর হুকুম মতে পরিচালিত করে থাকি, জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। আমার দিনকে জিজ্ঞাসা করার পরে বলবে দিন আল ইসলাম। রসুলকে দেখানোর পরে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে। ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন বিছনা বিছায় দেওয়া হবে জান্নাতি বিছনা, আর পোশাক দেওয়া হবে জান্নাতি, আর জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে কবরের দিকে বাতাস সুগ্রাণ ঢুকাইয়া বলবে নাম কানাও মাতিল আরুস, নতুন দামানদের মতো ঘুমাও, ইসরাফিলের সিংহায় কোনা দেওয়া পর্যন্ত কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না। তখন বুঝবেন সার্থক হয়েছে।